হাওড়া পর্যন্ত যাওয়ার এই ট্রেনটির পরবর্তী স্টেশন বেলেরহাট। হাওড়া পরবর্তী স্টেশন লক্ষ্মীপুর। হাওড়া পর্যন্ত যাওয়ার এই ট্রেনটির পরবর্তী स्टेशन मेड़तला फलेया। हावड़ा तक जाने वाली इस ट्रेन का अगला स्टेशन मेड़तला फलेया। यात्रीगण कृपया ध्यान दें। हावड़ा अंतिम स्टेशन हावड़ा। কেমন লাগলো বলো? ট্রেনের মধ্যেকার মতো অ্যানাউন্সমেন্ট করার চেষ্টা করছিলাম আর কি। অনেকেই আশা করি ধরে ফেলেছো। আমার তো এই ভিডিওটা এডিট করতে গিয়ে ওই কথাগুলোই কানে ভাসছিল। হ্যালো সবাইকে, আজকে আমি শেয়ার করব একদম অন্যরকম একটা ভিডিও। আমি যাচ্ছিলাম পাটুলি থেকে 6:40-এর ট্রেন ধরে ব্যান্ডেল। যদিও ট্রেনটি কাটোয়া থেকে একদম হাওড়া পর্যন্ত যাওয়ার গ্যালোপিং লোকাল ছিল, সুতরাং এই ট্রেনটি কিন্তু সমস্ত স্টেশনেই দাঁড়াবে এমন নয়, যেটা ব্যান্ডেলের পর থেকে। কিন্তু আমাদের পাটুলি থেকে বা কাটোয়া থেকে ব্যান্ডেল পর্যন্ত প্রতিটা স্টেশনেই এই ট্রেনটা দাঁড়িয়েছিল। আমি ভাবলাম পাটুলির পর থেকে ব্যান্ডেল পর্যন্ত যে কটা স্টেশন থাকবে সব কটা স্টেশনের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেকেই এই রুটটা তোমরা চেনো না। ব্যান্ডেল থেকে হাওড়া পর্যন্ত সবাই ম্যাক্সিমাম চেনে, কিন্তু অনেকেই জিজ্ঞেস করে পাটুলি কোথায়, পাটুলি কোথায়। পাটুলি স্টেশনের অনেক ছবি আমি ভিডিও পোস্ট করি, সবাই জানতে চাও পাটুলি কোথায়। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এছাড়াও আমার মনে হলো এরকম একটা ভিডিও করলে কেমন হয়। ভিডিওটা আমি অনেক দিন আগে করেছি, তারপর সময়ের ব্যস্ততা আর সব থেকে বড় বিষয় আমার ফোনের স্টোরেজ। আমি এত দিন ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি প্রফেশনালি। আমি কিন্তু এই আমার অ্যান্ড্রয়েড সেট দিয়েই চালাচ্ছি। অনেক কম দাম ছিল, আমার কাছে এটা অনেক দাম, তবে এখন সবাই এত এত দামি ফোন কিনছে, সেই তুলনায় অনেকটাই কম। আমি কিনেছিলাম 14,000 টাকা দিয়ে এই ফোনটি, যেটাই আমার কাছে সবথেকে বেশি দামি ফোন ছিল। তখন ভাবিনি যে আমি এই ফোনটা 4 বছর পর্যন্ত চলে যাবে। সবাই বলতো 2 বছরের বেশি যায় না, তো ওসব গল্প এখন থাক। দেখো আমরা কিন্তু এক এক করে সমস্ত স্টেশন ক্রস করে চলে এসেছি। এর মধ্যে অনেক স্টেশনই তোমরা চেনো, আবার অনেকে অনেক স্টেশন চেনেন না। তো সবার জন্যই আজকের এই ভিডিওটা। সমুদ্রগড় অনেকেই চেনে, সমুদ্রগড়ের পর এটা ছিল নান্দাইগ্রাম। আর এরপর থেকে কিন্তু সমুদ্রগড়ের পর থেকে ব্যান্ডেল পর্যন্ত অনেক স্টেশনই আমার ভিডিওতে নেই।